বাবাকে আমি জড়ে ধরতে চাই। তারেক রহমান চাচ্ছু আমাদের বাবাদের খুঁজে দিবে। আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখতে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আসসালামু আলাইকুম, আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরত তাদের খোঁজে পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপি, আঁকি ফুপি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখতে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে মুছবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নিবে। আমরা কেন এখনো এইভাবে কান্না করি? আমরা কেন এখনো আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো অনেক ফেরত আমাদের খুঁজে দিবে, এটা বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা দিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের, ঘুম পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচ্ছু আমাদের বাবাদের খুঁজে দিবে। খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। এটা দল করা তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে এটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম আরোয়া। আমার বাবাকে দেখতে চাই। আমার বাবাকে ফেরত চাই। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। বিপ্লবে আমরা দেখেছি যে স্বৈরাচারী হাসিনা পুলিশকে অর্ডার করেছিল যে ছোট ছোট বাচ্চাদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য, কিন্তু যে এই গুলি চালানোর অর্ডারটা যে সে দিয়েছিল, আমি চাবো যে এরকম কোনো কিছুর আবার যেন আবির্ভাব না হতে পারে। কেউ যেন এরকম কিছু করার আগে সাধারণ জনগণের কাছে সে যেন 10 বার ভাবে, সে যেন মনে রাখে যে জুলাই বিপ্লবের ছাত্র জনতার অভ্যুত্থান থেকে যে মানে আজকে জুলাই বিপ্লবে আমাদের ছাত্ররা যে অভ্যুত্থান ঘটিয়েছে সেটার ফসল হচ্ছে আজকে নতুন বাংলাদেশ। তো আমি চাইব যে বর্তমান সরকারের কাছে যে এই সকল কিছু বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের শহীদরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা শান্তির বাংলাদেশ, সেটা যেন আমরা দেখতে পারি। এটাই আমার আশা।